আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য বীজগণিতীয় অংশের অর্থাৎ আপনাদের অষ্টম শ্রেণীর বইয়ের যে বীজগাণিতিক অধ্যায়গুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়। এবং এই অধ্যায়ে মূলত বীজগণিতীয় ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, সমহর বিশিষ্ট প্রকাশ করা, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেওয়ার জন্য, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন। তাহলে বেশি কথা না বলে চলেন আমরা শুরু করি। তো প্রথমে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। কি নিয়ে আলোচনা করব বলেন? বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। আচ্ছা, বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। কি করণ? লঘিষ্ঠকরণ। ঠিক আছে, বীজগণিতীয় ভগ্নাংশের কি করণ? লঘিষ্ঠকরণ। খেয়াল করেন, এই যে টপিকটা বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, এটা নিয়ে কিন্তু স্যার আপনারা আগেই কাজ করেছেন। যেমন আপনারা ছোট সময় বা আমরা কি করেছি, বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ এটা সপ্তম শ্রেণীতে করে আসছি। আমরা যদি একদম ছোট সময় চলে যাই, অর্থাৎ পাটিগণিতের ভগ্নাংশ দেওয়া থাকতো এবং সেটাকে লঘিষ্ঠকরণ করতে বলতো। যেমন ধরেন বলতো যে এরকম যে 15/5 কে কি করো? লঘিষ্ঠকরণ করো। তখন আমরা কি করতাম? ভাগ করতাম, অর্থাৎ একই সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করতাম। অর্থাৎ 5 কে আমরা 5 দিয়ে ভাগ করতাম, তাহলে পেতাম 1, আর 15 কে 5 দিয়ে ভাগ করলে কত পেতাম? 3। এবং রেজাল্ট হিসেবে আমরা কি লিখলাম? 3/1। কিন্তু স্যার প্রশ্ন হচ্ছে, এখন আমাদের তো অষ্টম শ্রেণীতে আর এইভাবে দিবে না। আমাদের লব এবং হরে দুটি বীজগণিতীয় রাশি দিবে, এবং সেই লব এবং হরকে কি করতে বলবে? যে লঘিষ্ঠকরণ করো। যেমন ধরেন আমরা একটা যদি প্রশ্ন লিখি, তাহলে মূলত আমরা কি লিখব? যেমন আমরা লিখবো এখানে যে লঘিষ্ঠকরণ করো, তাই না? প্রথম প্রশ্ন হচ্ছে, দেখেন, লঘিষ্ঠকরণ লঘিষ্ঠকরণ করো। ঠিক আছে, তো প্রথম যে সমস্যাটি, এটা যদি আমি লিখি তাহলে দেখেন কি হচ্ছে। আমরা এরকম একটা লিখতে পারি। যেমন মনে করেন আমরা লিখলাম যে 1 নাম্বার দিয়ে লিখি, খেয়াল করেন, যেমন ধরেন 4x³ y² z, আর নিচে লিখলাম 2xy z। তাহলে এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে আসলে মূলত কিভাবে করব? প্রথমে 2 দ্বারা 4 কে ভাগ করব, বা আমি আরেকটু সহজভাবে করে দিচ্ছি, আর একটু বেশি ডিটেইলস আর কি। যেমন 4 কে লেখা যায় 2 × 2, দেন x³ কে আপনি কি লিখতে পারেন? x × x × x, দেন আপনি y² কে কি লিখতে পারেন? y × y, এবং সাথে z আছে, আর নিচে 2 আছে, এর সাথে গুণাকারে কি আছে? x, গুণাকারে কি আছে? y, গুণাকারে কি আছে? z। একটা z, এই একটা z কাটা, একটা y, এই একটা y কাটা, এই একটা x, এই একটা x কাটা, দেন 2 2 কাটা। তাহলে কি থাকতেছে? নিচে কিন্তু কিছুই থাকছে না। কিছু থাকছে না মানে কত আছে? 1 আছে। ঠিক আছে, আর উপরে দেখেন কি আছে? 2 আছে। x এবং x গুণ করলে কি হবে? x² হবে। দেন এখানে শুধুমাত্র একটি y আছে, এই যে y লিখলাম, আর z নেই। অর্থাৎ একে যদি আমরা কি করি? লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে আমরা পাচ্ছি কি? 2x² y, এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে একদম সিম্পল একটা অঙ্ক। তো আমরা আমাদের দ্বিতীয় যে সমস্যাটি সেটা নিয়ে আসলে আলোচনা করব বিস্তারিতভাবে। সেটা হচ্ছে কিভাবে? যেমন ধরেন দ্বিতীয় একটি সমস্যা দেওয়া আছে এরকম, যে খেয়াল করেন যে দ্বিতীয় সমস্যাটা যদি আমরা লিখি, খেয়াল করেন এভাবে লিখলাম যে x³ y প্লাস, মনে করেন y³ x, আর নিচে লিখলাম x প্লাস y। একে আমাদের কি করতে বললো? লঘিষ্ঠকরণ করতে বললো। তো আমরা যদি একটু খেয়াল করি লবের দিকে, লবে কি আছে দেখেন? x³ y রয়েছে, আর প্লাস আকারে কি আছে? y³ x আছে। তাহলে এখানে দেখেন উভয়, অর্থাৎ এই যে লবে যে আছে x³ y, আমি যদি এইভাবে আপনাকে একটু দেখাই, একটু খেয়াল করেন কি আছে? x³ y আছে, আর সাথে কি আছে বলেন তো? y³ x। আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন এখানে উভয় পদে x আছে, এখানেও x আছে, এখানে y আছে, এখানে y আছে। তাহলে আমরা কি কমন নিতে পারি? xy কমন নিতে পারি। তাহলে আমরা xy আসলে মূলত কিভাবে কমন নিব?
এক্স স্কোয়ার কমন নিব না এক্স কিউব কমন নিব না ওয়াই কিউব কমন নিব। আপনি সব সময় খেয়াল রাখবেন যে এক্স এবং ওয়াই, অর্থাৎ এখানে তো চলক হিসেবে দুটি চলকই রয়েছে এক্স এবং ওয়াই, চলকের সর্বনিম্ন ঘাতযুক্ত যে উৎপাদকটি রয়েছে সেটাই আমরা নিব। তাহলে দেখেন এক্স কিউব ওয়াই, এখানে কি আছে ওয়াই কিউব এক্স, তাহলে এই দুটি পদের মধ্যে এক্স এর সর্বনিম্ন ঘাত কত আছে স্যার? এক্স। আর ওয়াই এর সর্বনিম্ন ঘাত কত আছে? ওয়াই। তাহলে আমরা কি কমন নেব? এক্স ওয়াই কমন নিব। তাহলে যদি আমরা এক্স ওয়াই কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এক্স স্কোয়ার প্লাস কি বলেন তো স্যার? ওয়াই স্কোয়ার। ঠিক আছে না? আচ্ছা, নিচে একটু প্রশ্নটা একটু চেঞ্জ করে দিই, যেমন ধরেন এখানে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে। আচ্ছা, তাহলে আমরা যদি লব থেকে এক্স ওয়াই কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার আর এখানে কি পাচ্ছি? ওয়াই স্কোয়ার। আর নিচে কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কাটা যাবে, তাহলে শুধু কি থাকবে? এক্স ওয়াই। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন, একদম সহজ কিন্তু। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমাদের তৃতীয় যে সমস্যাটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি, দেন আমি হচ্ছে পর্যায়ক্রমে বইয়ের মধ্যে যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে সেগুলো নিয়েও আলোচনা করব, কোনো চিন্তার কিছু নেই। কিন্তু শুরুতে তো আমাকে একটু বুঝতে হবে, তাই না? আর হচ্ছে আমি আসলে এত ডিটেলসে পড়াচ্ছি না বা দেখাচ্ছি না, কারণ আপনারা অলরেডি সপ্তম শ্রেণীতে থাকাকালীন সময়ে ভগ্নাংশের অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ কিভাবে করতে হয় সেটা কিন্তু শিখে আসছেন। ঠিক আছে না? আচ্ছা, মনে করেন তৃতীয় একটি সমস্যা এরকম দেওয়া আছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর নিচে আছে মনে করেন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার। একে আমাকে কি করতে বলছে? লঘিষ্ঠকরণ করতে বলেছে। তাহলে লঘিষ্ঠকরণ করতে হলে প্রথমে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? যদি লব এবং হরে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে আমি অবশ্যই কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। দেখেন আমাদের লবে যে অংশটা আছে সেটা কি? এক্স কিউব প্লাস কি ওয়াই কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব আকারে আছে, এবং এ কিউব প্লাস বি কিউব আকারে থাকলে তার উৎপাদকের সূত্রটা আমরা নিশ্চয়ই জানি। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু আমাদের এই গাণিতিক সমস্যাটিতে এ বি নেই, চলক হিসেবে আছে কি এক্স ওয়াই, এইটুকুই তফাৎ, আর কিছু না। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর উৎপাদক এর সূত্র প্রয়োগ করে আমরা যদি একই উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো বলেন তো? আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার। স্যার, আপনার যদি সূত্র মনে না থাকে তাহলে আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন। আর হচ্ছে আমি আপনাদের কিন্তু অষ্টম শ্রেণীর 4.3 অনুশীলনীটা করিয়েছি, হ্যাঁ? তো 4.3টা আপনারা দেখবেন, তাহলে কি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা হয় বা করতে হয় সেটা নিয়ে আলোচনা করা আছে। যদি প্রয়োজন মনে হয় দেখে নিতে পারেন। ওকে, তাহলে আমরা কিন্তু এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর পরিবর্তে এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি স্যার? ওয়াই স্কোয়ার। ঠিক আছে। এবং নিচে যা ছিল তাই, নিচে কি ছিল দেখেন তো? নিচে ছিল কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি বলেন? ওয়াই স্কোয়ার। ওকে, এই তো। তাহলে এখন কাটাকাটি করি, আর কিছু নেই, যে এটা আর এটা কি যাবে? কাটা যাবে। তাহলে শুধু কে থাকবে বলেন তো? এক্স প্লাস ওয়াই থাকবে, এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। সাধারণত এই যে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, এই প্রশ্নগুলো আপনার সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে, এমসিকিউ অথবা খুব বেশি হলে সংক্ষিপ্ততে দিতে পারে। ঠিক আছে। সো এগুলো খুব ভালোভাবে করতে হবে, এবং এগুলো করতে খুবই কম সময় লাগে, এবং এগুলোতে আপনাকে দক্ষ হয়ে উঠতে হবে। এবং আপনি যদি দক্ষ হতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? গাণিতিক সমস্যাগুলো বেশি বেশি সমাধান করতে হবে। যদি আপনি সমস্যাগুলো বেশি বেশি সমাধান না করেন তাহলে কিন্তু আপনার পক্ষে আসলে, যদি আমরা সাধারণভাবে চিন্তা করি, আসলে ভালো করা সম্ভব না। সো যারা বৃত্তি পরীক্ষা দিবেন তাদেরকে আমি আবারও বলতেছি, অবশ্যই পাঠ্য বইয়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করবেন, পাশাপাশি আপনাদের যে হেল্পিং গাইড গুলো আছে সেগুলো থেকেও কি অতিরিক্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করবেন। ঠিক আছে। আচ্ছা, এখন চলেন আমরা আমাদের লঘিষ্ঠকরণ অংশের পাঠ্য বইয়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে। আমি আসলে এই নাম্বার দিয়ে করাবো না, জাস্ট আমি আমার সিরিয়াল অনুযায়ী যাব, আপনি মিলিয়ে নিতে পারেন, বা বইটা যদি আপনার কাছে থাকে এখন তাহলে আপনি অষ্টম শ্রেণীর বইয়ের 5.1 অনুশীলনীটা দেখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে
আমরা যদি আমাদের বই থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান করি, সেটা এরকম প্রশ্ন দেওয়া আছে যে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, এটা আমরা 4 নাম্বার দিয়ে দেখি, 4 নাম্বার দিয়ে লিখি যে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, ঠিক আছে না? হ্যাঁ, এটাই বলা আছে। দেন হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব, হরে কি আছে এক্স স্কোয়ার ওয়াই কিউব, আর এখানে আছে এক্স কিউব ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ার ওয়াই কিউব দেন এক্স কিউব ওয়াই স্কোয়ার। এখন আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে কি কাজ, আমাদের লব এবং হর থেকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। লব এবং হরকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য এখানে একটু দেখিয়ে দিচ্ছি, খেয়াল করলে আপনি দেখবেন যে লবে যা আছে সেটা হচ্ছে কি এক্স কিউব ওয়াই, আর হচ্ছে কি একটু ওয়াইটা আগে লিখে ফেলছি, আগে লিখলে অবশ্য সমস্যা নাই, এক্স ওয়াই কিউব। তাহলে খেয়াল করেন সেই আগের মতোই এখানেও এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে এবং ওয়াই আছে। তাহলে উভয় পদেই কি আছে? এক্স ওয়াই আছে। তাহলে আমরা কমন নিব এক্স ওয়াই। যদি এক্স ওয়াই কমন নেই তাহলে কি থাকছে এখানে? এক্স স্কোয়ার, আর এই দ্বিতীয় পদ থেকে থাকছে কি প্লাসের ওয়াই স্কোয়ার। এখন এটা যদি বুঝিয়ে দিতে হয় তাহলে সমস্যা আসলে, ঠিক আছে? যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন এটুকু তো বুঝতে হবে স্যার, তাছাড়া তো আসলে আমার কিছু বলার নেই। যদি আপনি আগের অনুশীলনগুলো ভালো করে করে থাকেন তাহলে এটা বুঝতে আপনার কোনো অসুবিধাই হয়নি। তারপর আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করেন। আমি কমন নিয়েছি কি এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই যদি কমন নেই, অর্থাৎ এখান থেকে এক্স কিউব থেকে এক্স এর ঘাত একটি কমে যাবে, থাকবে এক্স স্কোয়ার, আর ওয়াই তো কমন নিয়ে নিয়েছি তাহলে ওয়াইটা থাকছে না। দেন হচ্ছে এক্স ওয়াই কিউব থেকে আমি এক্স ওয়াই কমন নিয়েছি, তাহলে এক্স তো হবে না, ওয়াই কিউব যেটা আছে এটা কি হয়ে যাবে? ওয়াই স্কোয়ার হয়ে যাবে, কেননা আমি ওখান থেকে একটি ওয়াই কমন নিয়েছি। আচ্ছা, দেন আমার হরে কি আছে? হরে আছে কিন্তু স্যার এক্স স্কোয়ার ওয়াই কিউব, দেন হচ্ছে কি এক্স কিউব ওয়াই স্কোয়ার। এখন দেখেন এখানেও যা আছে এখান থেকে ওই কমনের বিষয়ে একই কথা। দেখেন এখানে চলক এক্স আছে ওয়াই আছে, এখানেও চলক এক্স আছে, এখানে ওয়াই আছে, তার মানে এক্স এবং ওয়াই উভয়ই কমন যাবে। এক্স এর সর্বনিম্ন ঘাত এখানে কত? এই দুটি পদের মধ্যে এক্স এর সর্বনিম্ন ঘাত হচ্ছে কি এক্স স্কোয়ার, এবং এই দুটি পদের মধ্যে ওয়াই এর সর্বনিম্ন ঘাত হচ্ছে কি ওয়াই স্কোয়ার, তার মানে কি কমন যাবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন যাবে। তাহলে আমরা যদি আমাদের এই প্রথম পদ থেকে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কমন নেই, তাহলে প্রথম পদে শুধু থাকবে কি ওয়াই, মাঝখানে কি চিহ্ন আছে প্লাস দিলাম। এখান থেকেও যদি আমরা কি করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিই, তাহলে ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, এবং এক্স কিউব থেকে এক্স স্কোয়ার কমন নিয়েছি, তাহলে কি থাকবে? শুধু এখানে এক্স থাকবে, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রথম অংশটাকে, অর্থাৎ প্রথম অংশ বলতে লবকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাচ্ছি? এক্স ওয়াই কমন নিয়েছিলাম, দেন কি থাকছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আর এখান থেকে কমন নিয়েছিলাম কি স্যার? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিলেও এখানে কি পাচ্ছি বলেন? এক্স প্লাস ওয়াই পাচ্ছি, ঠিক আছে? এখন খেয়াল করেন এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই আর এখানে কি আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে উপরে কি আছে? উপরে শুধু আমাদের থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে একটি এক্স নিচে এক্স স্কোয়ার, তাহলে একটি এক্স কাটা যাবে, তাহলে নিচে কি থাকবে? শুধু এক্স থাকবে। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করলে কি থাকবে? শুধু ওয়াই থাকবে, আর এই যেখানে যা ছিল তাই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই প্রশ্নটির গাণিতিক সমস্যা সমাধান। অর্থাৎ আমরা যদি এই যে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার কে লঘিষ্ঠকরণ করি, তাহলে আমরা অ্যান্সার হিসেবে পাবো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে? একটু দেখে নেন। আচ্ছা, ঠিক আছে, এইভাবে কিন্তু গাণিতিক সমস্যাগুলোর সমাধান আপনাকে করতে হবে, ঠিক আছে? আমি আবার বলতেছি, বৃত্তি পরীক্ষা দিতে চাইলে বা যদি ইচ্ছা থাকে যে আপনি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাহলে শুরু থেকেই ভালোভাবে পড়েন, ওকে? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আমাদের পাঠ্য বই থেকে আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব, সেটাও লঘিষ্ঠকরণ। দেখি আমরা এটা এরপরে কোনটা নিয়ে আলোচনা করতে পারি। আমি একটু প্রশ্নটা দেখে নিচ্ছি। তো পরবর্তী প্রশ্নটা হচ্ছে এখানে
দেখি কোনটা নিয়ে আলোচনা করা যায়। তো আমরা করতে পারি, হ্যাঁ, এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে যেমন ধরেন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এটা মনে হয় 4 নাম্বারটা গেল। আমরা যদি এবার 5 নাম্বার সমস্যা নিয়ে আলোচনা করি, অর্থাৎ 5, সেটা আমরা এইভাবে দিতে পারি। যেমন ধরেন a কিউব মাইনাস বি কিউব, আর উপরে লিখলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, একে আমরা লঘিষ্ঠকরণ করব। তাহলে লঘিষ্ঠকরণের ক্ষেত্রে আমি শুরুতেই বলেছিলাম কি করতে হবে, লব এবং হরে যা থাকবে তাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায়, আমরা কি করে নিব, উৎপাদকে বিশ্লেষণ অবশ্যই করে নিব। তাহলে আপনি দেখেন যে এখানে উপরে আছে কি বলেন তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের সূত্র কি, এ প্লাস বি ইন্টু কি বলেন, এ মাইনাস বি। আর এই যে এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদকের সূত্র আমরা সেই অনুশীলনী 4.3 করেছিলাম, যখন আমরা কি উৎপাদকের বিশ্লেষণটা শিখেছিলাম। ঠিক আছে না? তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা কি ছিল, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি স্যার, বি স্কোয়ার। এই তো শেষ। এখন আমরা জাস্ট কাটাকাটি করব। খেয়াল করেন, এই যে এ মাইনাস বি বাদ যাবে, আর কিছু তো কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে যা আছে তাই হবে কি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হবে এ প্লাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি স্যার, বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের কি এই প্রশ্নের সমাধান। অর্থাৎ আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব মাইনাস বি কিউব কে লঘিষ্ঠকরণ করি, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, এ প্লাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আপনি কি বুঝলেন, দেখেন, যদি আপনি এই বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠকরণ করতে চান বা ভালোভাবে শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, অনুশীলনী 4.3টা ভালোভাবে শেষ করতে হবে। আপনি যদি ভালোভাবে শেষ না করেন, আমি আবারও বলতেছি, অনুশীলনী 4.3 যে ভালোভাবে করতে পারবে না, তার জন্য অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়টা জাহান্নামের মতো মনে হবে। ঠিক আছে, আপনি কিছুই পারবেন না, আপনি যোগ পারবেন না, আপনি বিয়োগ পারবেন না, আপনার গুণ করতে অসুবিধা হবে, ভাগ করতে অসুবিধা হবে। সো বীজগণিতীয় ভগ্নাংশ এই অধ্যায়টা করার জন্য আপনাকে অবশ্যই উৎপাদকের বিশ্লেষণটা ভালোভাবে শেষ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এবার আমরা আমাদের এটা দিয়ে হয়তো 5 নাম্বারটা শেষ হলো। আমরা আমাদের 6 নাম্বারটা করতে পারি। 6 নং যদি আমরা করতে চাই, তাহলে দেখেন 6 নাম্বারটা যদি এরকম প্রশ্ন হয়, খেয়াল করেন, যেটা হচ্ছে আমরা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে করবো, এবং একটা বইয়ের প্রশ্ন আমি সিলেক্ট করতেছি। যেমন এখানে আছে 6 এর জন্য আর কি, খেয়াল করেন যে এরকম আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, দেন এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস কত স্যার, 20। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, একে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করা যায়, এবং এইটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, মিডল টার্ম ইউজ করতে হবে। আপনারা যারা ভালো পারেন, আসলে বৃত্তি পরীক্ষা সবার জন্য না, যারা ভালো পারে তাদের জন্যই। এখন খেয়াল করেন, এই প্রশ্নটা দেখে আপনি বুঝতেছেন যে লবে যে ভগ্নাংশ মানে বীজগণিতীয় রাশিটা আছে, সেটাকে কি করা যায়, উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এবং কোন পদ্ধতিতে করা যায়, মিডল টার্ম পদ্ধতিতে করা যায়, যেটা আমরা শিখেছি আগে। ওকে, তাহলে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণটা করি, খেয়াল করেন, তাহলে এখানে 12 আছে। তাহলে 12 কে যদি আমি ভাঙি, তাহলে 3 4, তাই না? 3 এবং 4 যোগ করলে কত হবে, 7 হবে। এই তো মিলে গেছে। অর্থাৎ আমি এটাকে ভাঙবো কিভাবে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস কত স্যার, 12। আর নিচে যেটা আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এখানে কত আছে, 20, আর এখানে 1, 20 ইন্টু 1 মানে কত, 20। 20 কে যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে, 4। 4 এবং 5 যোগ করলে কত হয়, 9 হয়। এই যে সেই 9 এখানে আছে, তাহলে মিলে গেছে। তাহলে আমরা এটাকে কিভাবে ভাঙতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস কত স্যার, 20। ঠিক আছে, এবার আপনি খেয়াল করেন, জাস্ট এই তো হয়ে গেছে। দেখেন এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে আছে এক্স, তাহলে এই প্রথম দুটি পদ থেকে আমি কমন নিব এক্স। এক্স কমন নিলে কি থাকবে, এক্স মাইনাস 3। এখানে 4 আছে, এখানে 12 আছে, তাহলে 4 দ্বারা উভয়টাকে ভাগ করা যাবে, তাহলে 4 কমন যাবে। অর্থাৎ আমরা কি কমন নিব, -4 কমন নিব। -4 কমন নিলে কি হবে, এখানে থাকবে এক্স, আর 12 দ্বারা 4 কে ভাগ করলে কত হবে, 3। এই যে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে আর কি।
ঠিক আছে, এরপরে দেখেন নিচের যে অংশটা আছে সেখানে যদি আমরা করি, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x, এখান থেকে কমন যাবে x, তাহলে x কমন নিলে কি হবে x মাইনাস 5। ঠিক আছে, দেন এখানে আছে -4, এখানে আছে +20, তাহলে আমরা -4 কমন নিলে কি পাবো, এখানে পাবো x, আর প্লাসের 20 কে যদি আপনি -4 দ্বারা ভাগ করেন তাহলে হবে কি মাইনাসের 5। আচ্ছা ঠিক আছে, এই তো হয়ে গেছে। এবার যদি আমরা উৎপাদক বিশ্লেষণটা শেষের দিকে নিয়ে যাই, এখানে x-3 আছে, এখানেও আছে x-3, তাহলে x-3 কি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকবে x, এই যে xটা লিখলাম, আর এখানে থাকবে কি -4, এই যে -4 লিখলাম। দেন এখানে দেখেন x-5 আছে হরে, এখানেও x-5 আছে, তাহলে কি কমন নিব, x-5 কমন নিব। x-5 কমন নেওয়ার পর এখানে থাকবে x, আর এখানে থাকবে কি -4, এই যে -4 কমন নিয়েছি। এবার এই যে x-4 কাটা, তাহলে আমাদের কি থাকতেছে, আমাদের জাস্ট থাকতেছে লবে থাকছে x-3, আর হরে থাকছে কি x-5। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে স্যার, ওকে। তাহলে এই 6টি আপাতত আপনাদের জন্য সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে। যদি কারো সমস্যা থেকে থাকে বইয়ের, যে লঘিষ্ঠকরণ স্যার এটা পারি না, তাহলে যারা আপনার পরিচিত আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, অথবা মেসেঞ্জারে জানালে হবে যে স্যার এই অঙ্কটা একটু করে দেন বা বুঝতেছি না, একটু বুঝিয়ে দেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, একটু অঙ্কটা দেখেন। আচ্ছা ঠিক আছে, তো আমাদের লঘিষ্ঠকরণ করা মোটামুটি শেষ হয়ে গেল। আমি অবশ্যই ধাপে ধাপে করাবো। এরপরে আমরা চলে যাই, কি করা যেতে পারে, সমহর বিশিষ্ট আছে। আজকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ নিয়ে আলোচনা করব না, এটা একটু বেশি সময় লাগে। তো আমরা আজকে আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে কি বীজগণিতীয় ভগ্নাংশের কি করা, যোগ, কি করো, যোগ করা। প্রচুর কাশি, ঠান্ডা লাগছে মনে হচ্ছে। ওকে, আমরা শিখবো এখন কি বীজগণিতীয় ভগ্নাংশের কি যোগ। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেই, যোগ করো। আচ্ছা, আপনারা কিন্তু সপ্তম শ্রেণীতে বীজগণিতীয় ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় সেটা শিখেছেন। অর্থাৎ আমরা জানি যে আমাদের বীজগণিতীয় ভগ্নাংশের যে যোগটা নির্ণয় করতে বলে, সেখানে মূলত কি একটি দুইটি ভগ্নাংশ অথবা 3 বা 4টি ভগ্নাংশ দেওয়া থাকে, এবং সেই ভগ্নাংশগুলোর কি করতে বলে, যোগ করতে বলে। তো ভগ্নাংশের যোগ করার নিয়মটা আসলে মূলত কি, প্রথমে ভগ্নাংশের হরগুলোর কি করতে হয়, লসাগু করতে হয়। দেন লসাগু করার পরে কি করতে হয়, সেই লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হয়, এবং ভাগফলকে কি লবের সাথে গুণ করে যোগ করে দিতে হয়। দেন কি আমাদের যোগফলটা বের হয়ে আসে। যদি কথায় বুঝতে না পারেন তাহলে চলেন আমরা অঙ্কে চলে যাই। যেমন ধরেন একটি গাণিতিক সমস্যা খুবই সহজ লিখি, যেমন ধরেন a/b প্লাস b/c প্লাস হচ্ছে কি c/a। মনে করেন এরকম একটা কি দেওয়া আছে, বীজগণিত ভগ্নাংশের যোগ করতে বলছে। এখানে ভগ্নাংশ আছে কয়টি, 3টি, a/b, b/c, c/a। অর্থাৎ এই 3টি বীজগণিত ভগ্নাংশের আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করার ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, হরগুলো লসাগু করতে হবে। তাহলে এখানে দেখেন বি সি এ, এদের লসাগু কত হবে স্যার বলেন তো, এ বি সি। যারা সপ্তম শ্রেণীতে চুরি করছেন, মানে পড়া চুরি করছেন, পড়েন নাই, আমাদের কিন্তু ছিল সপ্তম শ্রেণীতেও কি ছিল, লসাগু গসাগু নির্ণয় করা ছিল সপ্তম শ্রেণীতেও। তো যারা চুরি করছেন তারা এখন পারবেন না, এটাই স্বাভাবিক। বুঝতে পেরেছেন? প্রয়োজনে সপ্তম শ্রেণীর বইটা আরেকবার পড়েন। তাহলে লসাগু কত হবে, এ বি সি। তাহলে এই এবিসি কে যদি আমি বি দ্বারা ভাগ করি, খেয়াল করেন এবিসি কে ভাগ করব কি দ্বারা, বি দ্বারা, তাহলে বি বি কাটা যাবে, তাহলে থাকবে কি এসি। তাহলে এর সাথে কি হবে, এসিটা গুণ হবে। এইভাবে না লিখে একবারও লেখা যেতে পারে, প্লাস কি এই যে একই ভাবে এখানে সি আছে, অর্থাৎ এই এবিসি কে সি দ্বারা ভাগ করতে হবে। খেয়াল করেন এবিসি কে যদি সি দ্বারা ভাগ করে সি সি পার, তাহলে কি থাকবে এবি, অর্থাৎ বি এর সাথে কি গুণ হবে, এবিটা গুণ হবে, প্লাস এখানেও
দেখেন তৃতীয় ভগ্নাংশের হর কত, এ আছে, তাহলে এ বি সি কে কি দ্বারা ভাগ করতে হবে, এ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এ কাটা যাবে, তাহলে কি থাকবে বলেন তো, থাকবে হচ্ছে বিসি, অর্থাৎ সি এর সাথে কি গুণ হবে, বিসি গুণ হবে। এবার জাস্ট আমরা গুণ করে দিব, আর কিচ্ছু না। তাহলে এ বি সি, খেয়াল করেন এর সাথে এ সি গুণ করলে হবে এ স্কোয়ার সি, মাঝখানে কি চিহ্ন, প্লাস। বি এর সাথে এ বি গুণ করলে হবে এ বি স্কোয়ার, প্লাস সি এর সাথে বি সি গুণ করলে হবে বি সি স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। একদম সহজ, কি বলছি আমি, একদম সহজ। ওকে, একটু দেখেন। ঠিক আছে, আমি আবারও বলতেছি কিভাবে করতে হয়। প্রথমে যে বীজগণিত ভগ্নাংশগুলো দেওয়া থাকবে তাদের হরগুলো লসাগু করতে হবে। তাহলে এখানে বি আছে, এখানে সি আছে, এখানে এ আছে, তাহলে বি সি এ এর লসাগু কত হবে, এ বি সি। দেন এই এ বি সি কে আমি প্রথম ভগ্নাংশের হর বি দ্বারা ভাগ করেছি, তাহলে কি পেয়েছি, এসি। এই এসি কে এর সাথে গুণ আকারে লিখেছি, প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন দিয়েছি। পরে কি ছিল, বি ছিল। এখন দ্বিতীয় ভগ্নাংশের হর কত, সি। এই সি দ্বারা ভগ্নাংশের লসাগু যেগুলো পাওয়া গেছে, যেটা পাওয়া গেছে এ বি সি, এ বি সি কে আবার কি করছে, সি দ্বারা ভাগ করছে, তাহলে সি এবং সি বাদ গিয়েছে, তাহলে কি আছে, এ বি। দেন বি এর সাথে এ বি গুণ আকারে লিখেছি, দেন এখানে কি আছে, সি, সি লিখেছি। এবার লসাগু এ বি সি কে এ দ্বারা ভাগ করেছি, তাহলে কি থাকছে, বি সি। এ সি এর সাথে বি সি গুণ করছি, তাহলে এর সাথে এ সি গুণ করলে পেয়েছি আমি এ স্কোয়ার সি। দেন বি এর সাথে এ বি গুণ করে পেয়েছি এ বি স্কোয়ার, দেন সি এর সাথে বি সি গুণ করে পেয়েছি বি সি স্কোয়ার। আর নিচে তো এ বি সি ছিল। এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় যোগফল। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো এরকম প্রশ্ন সাধারণত 1 নাম্বারের জন্য এমসিকিউ এ থাকবে, কিন্তু সিকিউ এর 2 এর জন্য এটা থাকবে না। তাহলে সিকিউ প্রশ্নের, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের 2 এর জন্য কেমন প্রশ্ন হতে পারে চলেন একটু দেখি। তো সিকিউ অর্থাৎ সৃজনশীলের ক নাম্বারের প্রশ্নে যে এরকম প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে এরকম প্রশ্ন থাকতে পারে। খেয়াল করেন দ্বিতীয় প্রশ্নটা, যেমন ধরে থাকলো এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই কি, এ প্লাস বি। তাহলে সেই একইভাবে আমাদের যে ভগ্নাংশের হর দেওয়া থাকবে তাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখেন প্রথম ভগ্নাংশের হর কত, এ মাইনাস বি, দ্বিতীয় ভগ্নাংশের হর কত, এ প্লাস বি। তাহলে এদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক নেই, ওয়ান ব্যতীত। তাহলে এদের লসাগু কি হবে, এদের গুণফলই হবে এদের লসাগু। অর্থাৎ এ মাইনাস বি এবং এ প্লাস বি এর লসাগু হবে কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এবার আমরা কি করব, এই এ মাইনাস বি এ প্লাস বি কে এ মাইনাস বি দ্বারা ভাগ করব। খেয়াল করেন আমি কি বলতেছি, প্রথমে তাহলে নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, এই যে লসাগু যেটা পেলাম এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একে কি করতে হবে, প্রথমত যে ভগ্নাংশ নিয়ে কাজ করতেছি সেই ভগ্নাংশের হর দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে খেয়াল করেন এখানে হর কত আছে, এ মাইনাস বি আছে, অর্থাৎ তাহলে লসাগু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কে ভাগ করবো কি দিয়ে, এ মাইনাস বি দিয়ে। তাহলে এ মাইনাস বি বাদ যাবে, তাহলে থাকবে কি এ প্লাস বি। তাহলে এ প্লাস বি, এই এ প্লাস বি কে আবার কি করতে হবে আমাদের, এই যে প্রথম ভগ্নাংশের যে লব তার সাথে গুণ করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এ প্লাস বি ইন্টু কি, এ প্লাস বি। তাহলে আপনি জানেন এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি না লিখে একবার লিখে দিই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস। এরপর দেখেন এবার এ মাইনাস বি এবং এ প্লাস বি কে ভাগ করতে হবে এ প্লাস বি দ্বারা। তাহলে এ প্লাস বি কি যাবে, বাদ যাবে, থাকবে কি এ মাইনাস বি। তাহলে আমরা কি করব, এ মাইনাস বি এর সাথে এ মাইনাস বি গুণ করব। তাহলে এ মাইনাস বি এর সাথে এ মাইনাস বি গুণ করলে কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, ওকে। এখন খেয়াল করেন আমরা যেটা করব, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি না লিখে আমি যদি একবারে লিখে দেই, আপনারা জানেন যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কিন্তু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর পরিবর্তে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। এখন এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আপনারা একটা জিনিস জানেন, সেটা কি জানেন বলতো, এই যে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস কি বলেন, এ মাইনাস বি হোল স্কোয়ার।
তাহলে আমাদের এখানে লবে কি আছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার এর পরিবর্তে আমি লিখতে পারি কি 2 ইনটু 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, অর্থাৎ 2a স্কয়ার প্লাস কি বলেন 2b স্কয়ার লিখতে পারি। আমি এখানেও অ্যান্সার লিখতে পারি, অথবা এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখতে পারি, যেমন 2 কমন নিয়ে লিখতে পারি লবে s2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ উভয়ের কি আছে 2 আছে, তাহলে 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে কি থাকবে এখানে a স্কয়ার আর এখানে থাকবে কি b স্কয়ার। এই যে স্কয়ার প্লাস b স্কয়ার আকারে লিখেছি, আর নিচে কি থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো সৃজনশীল প্রশ্নের ক নঙে এই ধরনের প্রশ্নগুলো আপনাদের দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের স্যার গ নং বা খ নং এ যে 4 নম্বরের প্রশ্ন আছে সেখানে কি ধরনের প্রশ্ন দিতে পারে, অথবা শুধু সংক্ষিপ্ত প্রশ্নের 2 নম্বরের জন্য কোন ধরনের প্রশ্ন দিতে পারে। তো আমরা সেই ধরনের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব, যেগুলো আমাদের সৃজনশীল প্রশ্নের কি আসতে পারে বলেন তো, 2 অথবা 3 আসতে পারে, অর্থাৎ খ এবং গ তে আসতে পারে। তো এবার আমরা আমাদের মেইন বই থেকে খ সৃজনশীলে খ এবং গ তে আসতে পারে এই ধরনের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি বইয়ের দিকে খেয়াল করি, যদি আপনার হাতের কাছে বই থাকে তাহলে আপনি কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। যেমন ধরেন এরকম প্রশ্ন একটা থাকতেই পারে, হ্যাঁ, যোগ আকারে আমরা দিয়ে দিলাম, খেয়াল করেন। সেটা হচ্ছে লিখলাম যে 1/, হ্যাঁ প্রশ্নটা একটু বড় হবে, তো এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন, যেটা আমাদের থাকতে পারে আর কি সৃজনশীলের খ অথবা গতে 1/a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস ab প্লাস কি বলেন স্যার b স্কয়ার। আচ্ছা, তো এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আমরা দেখব যে হরে লবে তো 1 আছে, 1 কে তো আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। প্রথম ভগ্নাংশের হরে কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, দ্বিতীয় ভগ্নাংশের হরে কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার রয়েছে, তৃতীয় ভগ্নাংশের হরে কি আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আছে। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার একে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার একেও কি করা যায় না, উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার কে কি করা যায়, উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার এর উৎপাদকের সূত্রটা কি বলেন তো, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে চলেন আমরা এইভাবে লিখি, যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে আমরা প্রথমে করে নিব। তাহলে আমরা কি লিখব, a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস 1 এখানে যা আছে তাই থাকবে a স্কয়ার প্লাস ab প্লাস কি b স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস ab প্লাস কি বলেন b স্কয়ার। এবার এখন আমরা কি করব, এই হরগুলোর কি করব, লসাগু করব। এবং আপনি যদি দেখেন প্রত্যেকটা হরের মধ্যে যে উপাদানগুলো আছে, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক নেই। তাহলে এদের লসাগু কি হবে, এদের গুণফলই হবে কি এদের লসাগু। অর্থাৎ এই যে তিনটি ভগ্নাংশ আছে তাদের হরগুলো গুণ আকারে লিখে দিলে কি হয়ে যাবে, লসাগু নির্ণয় করা হয়ে যাবে। শুনেন, লসাগু নির্ণয় করতে যদি অসুবিধা হয় আপনারা অবশ্যই সপ্তম শ্রেণীর বইয়ের মেবি 3.4 অথবা 3.5 থাকতে পারে যে লসাগু গসাগু নির্ণয়, সেই চ্যাপ্টারটা আবার পুনরায় করে নেবেন, অথবা অষ্টম শ্রেণীর বইয়ে আছে বলে আমার মনে হয়, তো এখান থেকে আপনারা করে নেবেন, ঠিক আছে, যেহেতু আমি লসাগু গসাগু নিয়ে এখনো আলোচনা করিনি, ঠিক আছে। ওকে, খেয়াল করেন, তাহলে লসাগু কি হবে, যা আছে তাই, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে কি a স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখন a প্লাস b a মাইনাস b দ্বারা এই পুরো হরটাকে ভাগ করব। তো ভাগ করলে a প্লাস b a মাইনাস b কাটা যাবে, থাকবে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে সেটা আমরা এখন লিখব, এখানে কি লিখব, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। ওকে, দেন মাঝখানে কি চিহ্ন প্লাস, এই যে প্লাস চিহ্ন দিয়েছে। এবার দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করব। তো দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে দেখেন তো, দ্বিতীয় ভগ্নাংশের হর কিন্তু আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যখন এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ দিব, অর্থাৎ শুধুমাত্র এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কি যাবে, বাদ যাবে, আর বাকি অংশ কি থাকবে, ঠিক থাকবে। অর্থাৎ তখন আমরা লিখব যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর সাথে কে থাকবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বলেন বি স্কোয়ার। ঠিক আছে, ওকে। এরপরে মাঝখানে চিহ্ন রয়েছে প্লাস, এই যে সেই প্লাস চিহ্নটা দিলাম। এবার আমরা কি করব, এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বারা এই পুরো অংশটাকে ভাগ করব। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বারা এই যে হরের পুরো অংশটাকে যদি ভাগ করি, তাহলে শুধুমাত্র এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কি যাবে, বাদ যাবে, আর বাকি অংশ কি থাকবে, ঠিক থাকবে। অর্থাৎ তখন আমরা কি লিখব, আমরা লিখব অর্থাৎ শুধু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাদে বাকি অংশটা লিখে দেব। অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বলেন বি স্কোয়ার। ওকে, আচ্ছা দেখেন আমি আরেকবার বোঝাচ্ছি। প্রথমে আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করেছি, দেন যা পেয়েছে 1/a প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 1/a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাদের লসাগু হয়েছে কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা প্রথমে কি করেছি, প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ করেছি। তাহলে প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগু অংশটাকে কি করেছি, ভাগ করেছি। ভাগ করলে এ প্লাস বি এবং এ মাইনাস বি অংশ বাদ গিয়েছে, যা বাকি থাকে অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা দ্বারা 1 কে গুণ করেছি। তাহলে 1 কে গুণ করলে 1 এর সাথে যাই গুণ করি না কেন গুণফল তো তাই থাকবে, অর্থাৎ গুণফল কি হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেন আমরা কি করেছি, দ্বিতীয় ভগ্নাংশে চলে আসছে, তারপরে এই যে প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন এখানে দিয়েছি। দেন 1, দেখেন 1 এর নিচে কি আছে, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বারা এই যে লসাগু অংশটা আছে সেটাকে কি করেছি, ভাগ করেছি। দেন ভাগ করার পরে আমার কি থাকবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই অংশটা লিখেছি। দেন তৃতীয় ভগ্নাংশের কাছে চলে আসছি। তো তৃতীয় ভগ্নাংশের হর কি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বারা আমরা কি করেছি, এই যে হরটাকে নিচের হরটাকে ভাগ করেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কি গেছে, বাদ গিয়েছে। শুধু তখন থাকবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে যা থাকবে তাই এখানে গুণ আকারে লিখে দিয়েছি, শেষ। এবার আমরা কি করব, একটু গুণ করব। কিভাবে গুণ করব চলেন দেখি। আপনি একটু মিলিয়ে মিলিয়ে করবেন আর কি, এতে আপনার সুবিধা হবে। এই জন্য সূত্র শেখা গুরুত্বপূর্ণ। খেয়াল করেন, এই যে দেখেন এ প্লাস বি আছে আর এখানে কি আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে। তো আপনি কিন্তু একটা জিনিস শিখেছেন, সেটা হচ্ছে একটু এদিকে খেয়াল করেন, যে এ কিউব প্লাস বি কিউব সমান কি শিখছেন, এ প্লাস বি উৎপাদকের সূত্রটা আর কি স্যার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। তাহলে এই যে এ প্লাস বি এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে কিন্তু আপনি লিখতে পারেন এ কিউব প্লাস কি কিউব বি কিউব, এই যে লিখে ফেললাম। দেন একইভাবে এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কিন্তু এ কিউব প্লাস কি কিউব, সরি এ কিউব মাইনাস বি কিউব, দুঃখিত, এ কিউব মাইনাস বি কিউব, এই অংশটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন জাস্ট আমরা একটু গুণ করব। তো প্রথমত গুণ করার আগে আমরা যেটা করতে চাই, যে আমরা দেখেন এটা অনেক বড় হবে, খাতার মধ্যে করলে অনেক বড় হবে, সো এটা আমরা একটু অন্যভাবে করব। আপনি একটু একদিকে খেয়াল করেন, দেখেন এখানে এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে আছে কি এ বিটা হচ্ছে প্লাসের এ বি, ঠিক এখানে দেখেন এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার, এখানে আছে কি এ বিটা মাইনাসের এ বি। তাহলে আমরা কিন্তু এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে এ বিবেচনা করি, যদি খেয়াল করেন আমরা একটু সাজিয়ে লিখবো আর কিচ্ছু না, একসাথে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি লিখলাম, আর হচ্ছে পরে কি লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি লিখলাম, ঠিক আছে।
দেন প্লাস চিহ্ন আছে। আমরা এই যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব, তার সাথে গুণ আকারে কি থাকবে, এ মাইনাস বি থাকবে। দেন প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন দিলাম। দেখেন এখানে আছে এ মাইনাস বি, এর সাথে কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারবো এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, এই তো এই পর্যন্ত। আমি আবারও বলতেছি, দেখেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখছি। কিভাবে লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে লিখছি, এ বিটা পরে লিখছি। এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে লিখছি, এ বিটা কি লিখছি পরে লিখছি। দেন দেখেন এখানে এ প্লাস বি, আর এখানে কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কি, এ কিউব প্লাস বি কিউব। আর কি ছিল বাকি, এ মাইনাস বি, এই যে গুণাকার এখানে লিখছি এ মাইনাস বি। দেন এই যে এখানে দেখেন এ প্লাস বি এর সাথে গুণাকার আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ করলে কি হয়, উৎপাদকের সূত্র অনুযায়ী এ কিউব মাইনাস বি কিউব। আর সাথে এ প্লাস বি ছিল, এই যে এ প্লাস বি লিখেছি। আমি একটু উপরের অংশটা মুছে দিচ্ছি, দেন আমরা কাজ করব। ওকে, আচ্ছা খেয়াল করেন, এই অঙ্কগুলো খুবই সহজ, জাস্ট আপনাকে একটু ধৈর্য সহকারে করতে হবে, আর কিচ্ছু না। আমরা খেয়াল করেন, এই যে দেখেন এখানে আছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এখন আপনি যদি এ কিউবকে এ বিবেচনা করেন আর বি কিউবকে শুধু বি বিবেচনা করেন, তাহলে কি পাচ্ছেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একে আমরা নিচে লিখতে কি আকারে লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস, এই যে বি কিউবকে বি বিবেচনা করছিলাম, এই যে বি স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করেন, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে শুধু এ বিবেচনা করি আর এ বি কে বি বিবেচনা করি, তাহলে এখানে কি হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর মানে এটা কি, এর মানে এটা হচ্ছে এই যে এ স্কোয়ার মাইনাস কি, এই যে বি তার স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার আমরা একটু গুণটা করে নিব, দেখি কি হয়। আসলে এটা অনেক বড় একটা গাণিতিক সমস্যা হয়ে গেছে আমাদের জন্য, তারপরে আমরা চেষ্টা করব যত দ্রুত ক্যালকুলেশন করে শেষ করা যায়। এখন খেয়াল করেন, আমরা এবার গুণ করব এই যে এ কিউব প্লাস বি কিউব দ্বারা এ মাইনাস বি কে। তাহলে প্রথমে এ কিউব দ্বারা এ কে গুণ করি। এ কিউব দ্বারা যদি আমরা এ কে, খেয়াল করেন এই যে এ কিউব দ্বারা এ মাইনাস বি গুণ করব, অর্থাৎ এ কিউব ইন্টু গুণাকারে কি লিখবো, এ মাইনাস বি। দেন এখানে কি আছে, প্লাসের বি কিউব আছে, এই যে প্লাসের বি কিউব লিখে তার সাথে গুণ দিব কি, এ মাইনাস বি। এবার দেখেন এখানে এ প্লাস বি এর সাথে গুণাকারে কি আছে, এ মাইনাস বি। তাহলে প্রথমে এ দ্বারা গুণ করব এ কিউব মাইনাস বি কিউব কে, দেন প্লাসের বি দ্বারা গুণ করব কাকে, এ কিউব মাইনাস বি কিউব কে। ঠিক আছে, ওকে। খেয়াল করেন এখানে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে বিবেচনা করছি এ, আর এ বি কে বিবেচনা করছি বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে ছিল, দেন এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখেছি। দেন এ কিউব প্লাস বি কিউবের সাথে এ মাইনাস বি ছিল, সেটাকে একটু ভেঙে এইভাবে লিখেছি, অর্থাৎ এ কিউবের সাথে এ মাইনাস বি গুণ করছি, দেন প্লাসের বি কিউবের সাথে এ মাইনাস বি গুণ আকারে এখানে লিখেছি। আবার এদিকে খেয়াল করেন, এ প্লাস বি এর সাথে গুণ আকারে কি আছে, এ কিউব মাইনাস বি কিউব। প্রথমে এ দ্বারা এ কিউব মাইনাস বি কিউবকে গুণ আকারে লিখেছি, দেন প্লাসের বি দ্বারা এ কিউব মাইনাস বি কিউবকে গুণ আকারে লিখেছি। ঠিক আছে, এবার জাস্ট আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে ধৈর্য সহকারে, অস্থির হলে চলবে না। যদি তাড়াহুড়া করেন তাহলে গুণ ভুল হয়ে যাবে, আর গুণ যদি ভুল হয়ে যায় তাহলে আপনার এত কষ্টের অঙ্কটাও শেষ হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে আর কি। তাহলে দেখেন এই যে এখানে একটু সাজিয়ে লিখি, এ কিউব কে স্কোয়ার করলে হবে কি, এ টু দি পাওয়ার 6, মাঝখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস, বি কিউব কে স্কোয়ার করলে কি হবে, বি টু দি পাওয়ার 6। এবার গুণ করব, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আছে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে, আমরা একটু এভাবে লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস 2, এ কত এখানে স্কোয়ার, বি কত স্যার, বি স্কোয়ার। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি বি স্কোয়ার আকারে লিখব, বি কত এখানে
বি স্কোয়ার, এই যে তার স্কোয়ার। এবার দেখেন মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস, এই যে মাইনাস চিহ্ন দিয়েছি। এ বি কে স্কোয়ার করলে কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার এ কিউব দ্বারা এ মাইনাস বি কে গুণ করব। তাহলে এ কিউবের সাথে এ গুণ করলে কি হবে স্যার, এ টু দি পাওয়ার 4। দেন এ কিউব দ্বারা মাইনাস বি কে গুণ করলে হবে কি, এ কিউব বি। তারপরে কি স্যার দেখেন, এই যে আমাদের বি কিউব আছে, বি কিউব দ্বারা এ মাইনাস বি কে গুণ করতে হবে। তাহলে বি কিউব দ্বারা প্রথমে এ কে গুণ করলে কি হবে, বি কিউব এ। দেন বি কিউব দ্বারা মাইনাস বি কে গুণ করলে হবে কি, মাইনাস বি টু দি পাওয়ার 4। এবার এদিকে খেয়াল করেন কি চিহ্ন রয়েছে মাঝখানে, প্লাস, এই যে প্লাস চিহ্নটা দিলাম। এবার এ দ্বারা এ কিউব মাইনাস বি কিউব কে গুণ করব। তাহলে এ দ্বারা এ কিউব কে গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4, এ দ্বারা বি কিউব কে গুণ করলে হবে মাইনাসের এ বি কিউব। আবার এখানে কি আছে, প্লাসের বি। এবার বি দ্বারা এ কিউব কে গুণ করলে হবে স্যার কি, বি এ কিউব। দেন প্লাস বি দ্বারা মাইনাস বি কিউব কে গুণ করলে হবে মাইনাসের বি টু দি পাওয়ার 4, ঠিক আছে। ওকে, এই তো চলে আসছি আমরা কাছাকাছি। এখন আমরা কি করব দেখেন, এটি কিন্তু অনেক বড় একটা ক্যালকুলেশন, সেজন্য আপনাকে ধৈর্য সহকারে ধীরে ধীরে করতে হবে, কিচ্ছু করার নাই। দেখেন a টু দি পাওয়ার 6 মাইনাস কি, b টু দি পাওয়ার 6। এবার a স্কয়ার কে খেয়াল করেন, আপনি এই যে a স্কয়ার কে স্কয়ার করলে কি পাবেন, a টু দি পাওয়ার 4 পাবেন। দেন এখানে তো প্লাস 2a স্কয়ার b স্কয়ার রয়ে আছে, এই যে। দেন b স্কয়ার কে স্কয়ার করলে কি পাবেন, b টু দি পাওয়ার 4 পাবেন। দেন খেয়াল করেন মাইনাসের a স্কয়ার b স্কয়ার এখানে কোথাও আছে, নাই, তাহলে যা আছে তাই লিখে দেই, মাইনাসের a স্কয়ার বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার বি স্কোয়ার। দেন এ টু দি পাওয়ার 4 আছে এখানে, দেন এখানেও এ টু দি পাওয়ার 4 আছে, তাহলে একবারে লিখে দেই প্লাসের 2 এ টু দি পাওয়ার 4। দেখেন এখানে আছে এ কিউব বি, আর এখানে আছে কি প্লাসের বি এ কিউব, একই কথা। তাহলে এ কিউব বি আর বি এ কিউব কি যাবে, কাটা যাবে, তাহলে এই যে কেটে দিলাম। এবার দেখেন বি কিউব এ হচ্ছে প্লাসের, আর হচ্ছে এ কিউব এ বি কিউব এটা হচ্ছে মাইনাসের, অর্থাৎ বি কিউব এ যে কথা, এ বি কিউব কি কথা, একই কথা। তাহলে এই অংশ আর এই অংশ বাদ যাবে। দেন এখানে দেখেন মাইনাসের বি টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে মাইনাসের বি টু দি পাওয়ার 4, তাহলে কি হবে মাইনাসের 2 বি টু দি পাওয়ার 4। আর একটু ক্যালকুলেশন করতে হবে, তাই শেষ, এই তো শেষ, আর কোনো কাজ নাই, জাস্ট ক্যালকুলেশন করে লিখে দিব। এখন নিচে তো a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 যা আছে তাই থাকবে, a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6। দেখেন a টু দি পাওয়ার 4 আর 2a টু দি পাওয়ার 4 যদি যোগ করেন তাহলে কি হবে, 3a টু দি পাওয়ার 4 হবে। কি হবে স্যার বলেন তো, 3a টু দি পাওয়ার 4 প্লাসের b টু দি পাওয়ার 4 মাইনাসের 2b টু দি পাওয়ার 4। তাহলে যদি সরল করি তাহলে কি থাকবে, শুধু b টু দি পাওয়ার 4 থাকবে। মিস করে ফেলছি রে বাবা, এই যে প্লাসের 2a স্কয়ার b স্কয়ার, আর এখানে আছে মাইনাসের a স্কয়ার b স্কয়ার, তাহলে এখানে কি হবে প্লাসের a স্কয়ার b স্কয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখি মিলেছে কিনা, হ্যাঁ মিলেছে, ঠিক আছে, সহজই তো আছে দেখা যায়। তাহলে একটু মুছে দিয়ে লিখি, এটা কেন জানি মনে হচ্ছে এটার সাথে লেগে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কি পেয়েছিলাম যেন, আমরা পেয়েছিলাম 3a টু দি পাওয়ার 4 প্লাসের a স্কয়ার b স্কয়ার মাইনাসের b টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ট্রেন যাচ্ছে, হ্যাঁ অনেক বড় একটা ট্রেন যাচ্ছে। তাহলে তোমরা যারা শুরু থেকে এই অঙ্কটা মনোযোগ দিয়ে দেখেছো, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা একটু সুন্দরভাবে ধীরে ধীরে ক্যালকুলেশন করে করবা, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আমি আরেকটা কথা আবারও বলতেছি শেষ মুহূর্তে এসে, তুমি যদি পঞ্চম অধ্যায়টা ভালোভাবে করতে চাও তাহলে তোমাকে অবশ্যই উৎপাদকের সূত্রগুলো ভালো করে শিখতে হবে এবং উৎপাদকের বিশ্লেষণটা খুব ভালোভাবে শিখতে হবে। যদি না শিখো তাহলে কিন্তু তুমি পারবা না। আমি আবারও বলতেছি, যদি না শিখো তাহলে তোমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। সো তোমরা উৎপাদকের বিশ্লেষণটা ভালো করে শিখবা। তো আমি তোমাদেরকে
লাস্ট সর্বশেষ আরেকটি গাণিতিক সমস্যা দেখাচ্ছি, দেন আমরা ছুটি নিয়ে নিব। তো এটা খুবই সহজ হবে, চলো শুরু করি, দেখি। তো আমি আমার ইচ্ছা মতো আসলে র্যান্ডমলি একটা প্রশ্ন লিখবো, দেন এটা সমাধান করাবো। আজকে আমরা আমাদের যোগ পর্যন্ত রাখবো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বিয়োগ সরল যা আছে করাবো, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, এটা কত নাম্বার ছিল প্রশ্ন, আমি তো নিজেই ভুলে গেছি। আচ্ছা, এটা 4 দিয়ে করাই। তো প্রশ্নটা হচ্ছে, ধরো তোমার এক্স প্লাস টু নিচে আছে, মনে করো এক্স স্কোয়ার প্লাস 4x, এক্স স্কোয়ার প্লাস কি আছে 4x প্লাস কত বলো 4 প্লাস উপরে দিলাম x মাইনাস 4 আর নিচে দিলাম মনে করো এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস কত 20। তো আমাদের প্রশ্ন বলছে যোগ করো, প্রশ্নটা হচ্ছে কি x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, দেন দ্বিতীয় ভগ্নাংশটা কি x মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তো আমরা প্রথমে কি করব, যদি লব এবং হরে উৎপাদকে বিশ্লেষণ করা যায় আমরা বিশ্লেষণটা করব। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম ভগ্নাংশে আছে লবে x প্লাস 2, যাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। দেন হরে আছে কি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। চলো আমরা একে দেখি উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি যায় না, যদি করা যায় আমরা করব, আর যদি না করা যায় তাহলে করব না। তো আমাদের প্রথম ভগ্নাংশ হর কত আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কত 4। তাহলে দেখো এখানে 4 আছে আর এখানে 1 আছে, আর একে 4, 2 দুগুণে 4, তাহলে 2 আর 2 যোগ করলে 4 হবে, তাহলে মিলে গেছে। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস কত 4। দেন আমরা যদি x কমন নেই তাহলে এখানে পাবো x প্লাস 2। এই যে x স্কোয়ার প্লাস 2x থেকে কমন নিয়েছি x কমন দিলে থাকবে x প্লাস 2। দেন 2x প্লাস 4 যে আছে এখান থেকে কত কমন যাবে 2 কমন যাবে, তাহলে কি থাকবে x প্লাস 2। এখানেও x প্লাস 2 আছে, এখানেও x প্লাস 2 আছে, তাহলে আমরা কমন নিব কি বলো x প্লাস 2 কমন নিব। তাহলে এখানে কি থাকবে x, এই যে x লিখলাম, আর এখানে কি থাকবে প্লাসের 2, এই যে প্লাসের 2 লিখলাম, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রথম ভগ্নাংশকে উৎপাদকে বিশ্লেষণ করার পর লিখি তাহলে আমরা কি পাবো x প্লাস 2 ইন্টু কি বলো x প্লাস 2 পাবো, ঠিক আছে? এই যে প্লাস চিহ্ন। এবার খেয়াল করো, দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে কত x মাইনাস 4, যাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। দেন এখানে হর আছে কি এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, একে দেখি উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি যায় না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস কত লিখলাম 20। তো 20 4 5 20, 4 আর 5 যোগ করলে 9 হয়, তাহলে করা যাবে। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস কত বলতো 20। দেন আমরা x কমন নিব, তাহলে থাকবে এখানে x মাইনাস 5, আর এখান থেকে কমন নিব মাইনাসের 4, তাহলে কি থাকবে x মাইনাস 5। তাহলে কমন x মাইনাস 5 আছে, এখানে x মাইনাস 5 আছে, তাহলে x মাইনাস 5টা কমন নিলাম, আর তাহলে থাকবে কি x মাইনাস 4। অর্থাৎ x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো x মাইনাস 5 ইন্টু x মাইনাস 4। তাহলে এখানে লিখে নিলাম x মাইনাস 5 ইন্টু x মাইনাস 4, আর উপরে যেন কি ছিল x মাইনাস 4 ছিল। তাহলে খেয়াল করে এখানে লবে আছে x প্লাস 2, এখানেও হরে আছে x প্লাস 2, তাহলে x প্লাস 2 x প্লাস 2 কাটা যাবে, এখানে x মাইনাস 4 আছে, এখানে x মাইনাস 4 আছে, তাহলে x মাইনাস 4 কি দিলাম কাটা দিলাম, ঠিক আছে? দেন আমরা জাস্ট কি করব বলতো, এবার উপরে লিখবো কত 1, নিচে থাকবে কি x প্লাস 2 প্লাস উপরে থাকবে 1, নিচে থাকবে কি বলো x মাইনাস 5। এবার দেখো ওই যে আগের মতোই নিয়ম, কি নিয়ম, যে লব আছে কি 1 1 আর হরে আছে কি x প্লাস 2 x প্লাস 5। তাহলে এখন আমার কি করতে হবে x প্লাস 2 এবং x মাইনাস 5 এর লসাগু করতে হবে। তাহলে x প্লাস 2 এবং x মাইনাস 5 এর লসাগু কত, যতই তত, যত তত কত x প্লাস 2 ইন্টু কি বলো x মাইনাস 5। এবার এই লসাগুকে x প্লাস 2 দ্বারা ভাগ করো, তাহলে x প্লাস 2 বাদ যাবে, থাকবে কি x মাইনাস 5। তাহলে x মাইনাস 5 এর সাথে 1 গুণ করলে কি হবে বলো x মাইনাস 5 হবে, কত হবে x মাইনাস 5। এই যে মাঝখানে কি চিহ্ন আছে বলো তো প্লাস, এই যে সেই প্লাস চিহ্নটা দিলাম। দেন x মাইনাস 5 দ্বারা x প্লাস 2 এবং x মাইনাস 5 কে যদি ভাগ করো তোমরা, তাহলে x মাইনাস 5 বাদ যাবে, থাকবে কি x প্লাস 2। এই x প্লাস 2 কার সাথে গুণ হবে 1 এর সাথে গুণ হবে, অর্থাৎ 1 এর সাথে যদি x প্লাস 2 গুণ করি তাহলে আমি কি পাবো x প্লাস 2 তো পাবো, ঠিক আছে না? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো এই পর্যন্ত।
এবার খেয়াল করো, একটু এখানে করে দেই তোমার বোঝার সুবিধার্থে। তাহলে এখানে কি থাকতেছে x প্লাস টু এক্স মাইনাস ফাইভ, তাহলে লিখি x প্লাস টু ইন্টু কত বলো x মাইনাস ফাইভ। আর দেখো এখানে x, এখানে x, x আর x যোগ করলে কত হবে 2x, কত হবে বলো 2x হবে। মাইনাস ফাইভ প্লাস টু যদি সরল করো তাহলে কি হবে মাইনাসের থ্রি, এবং এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই কি আমাদের বলো অ্যান্সার, ANSWER অ্যান্সার, অর্থাৎ আনসার। তোমাদের বাড়ির পাশে যে আনসার আছে না, আর না, এই যে নির্বাচনে যে কি করলো দায়িত্ব পালন করলো আনসার সদস্যরা, ওরাই হচ্ছে সেই আনসার নাকি। আমি দুঃখিত, আসলে এইভাবে আমি তোমাদের সাথে মজা করে বললাম, আমি সিরিয়াসলি বলি নাই। ওকে, আচ্ছা, তাহলে দেখো এটাই ছিল আমাদের সর্বশেষ গাণিতিক সমস্যা, এবং এটা কিভাবে সমাধান করলাম এটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে আমরা আমাদের ক্লাসটা শেষ করে ফেলবো। তো চলো শুরু করি। তো আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে যোগ করো, উপরে লবে ছিল x প্লাস টু, নিচে কি ছিল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, দেন মাঝখানে প্লাস চিহ্ন, দেন এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি। তো আমরা প্রথমে খেয়াল করবো যে লব এবং হরে উৎপাদকের বিশ্লেষণ করা যায় কি যায় না। যদি করা যায় আমরা করব, যদি না করা যায় করব না। তাহলে x প্লাস টু একে তার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, করি নাই। এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, এখানে দেখছি যে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি যায় না। দেখো এক্স স্কোয়ারের আগে কি আছে, মনে মনে ওয়ান আছে, ওয়ান এবং ফোর গুণ করলে কত হয় বলো ফোর হয়। কত হয় এই কত হয় ফোর হয় না, ওয়ান এবং ফোর গুণ করলে ফোর হয়। দেন ফোর কে উৎপাদকে বিশ্লেষণ করেছি মনে মনে, তাহলে দুই দুগুণে চার, দুই আর দুই যোগ করলে কত হয় চার, এই যে সেই চার এখানে আছে। অর্থাৎ মিডল টার্ম প্রয়োগ করছে, আর কিছু না, মিডল টার্ম পদ্ধতিতে এটার উৎপাদকে বিশ্লেষণ করেছি। এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর, এই আকারে লিখছি। এক্স স্কোয়ার প্লাস টু এক্স থেকে এক্স কমন যায়, এক্স কমন নিয়েছি। এক্স কমন নেওয়ার পরে আমাদের কি থাকবে এখানে এক্স প্লাস টু থাকবে। দেন প্লাস টু এক্স প্লাস ফোর থেকে কি কমন নিয়েছি, টু কমন নিয়েছি, টু কমন নিলে কি থাকবে এক্স প্লাস টু থাকবে। দেন এক্স প্লাস টু থেকে একটি এক্স প্লাস টু কমন নিয়েছি, তাহলে কি থাকে এখানে এক্স থাকে, আর এখানে কি থাকে প্লাস এর টু, এই যে লিখছি এক্স প্লাস টু। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর কে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু। তাহলে সরাসরি আমরা এক্স স্কোয়ার প্লাস ফোর এর পরিবর্তে লিখতে পারি, কি লিখতে পারি এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু। আর এই যে উপরে এক্স প্লাস টু ছিল, এই এক্স প্লাস টু কে দিয়েছি কেটে দিয়েছি একদম কাটা কাটি। ঠিক আছে, ওকে। দেন দেখো এক্স মাইনাস ফোর একে তো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি। তাহলে একে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা সেটা আমরা এখানে দেখো এই যে আলাদা ভাবে করে নিয়েছিলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি, চার পাঁচে কত হয় বলো 20 হয়, চার আর পাঁচ যোগ করলে কত হয় 9 হয়। এখানেও কত আছে 9, 9 মানে 9, বাংলা নয়, ইংরেজিতে কত 9। ঠিক আছে, আচ্ছা, ওকে। এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স প্লাস টোয়েন্টি। দেন আমরা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স থেকে এক্স কমন নিয়েছি, এক্স কমন নিলে কি থাকে বলতো এক্স মাইনাস ফাইভ থাকে। মাইনাস ফোর এক্স প্লাস টোয়েন্টি থেকে আমরা কমন নিয়েছি মাইনাস ফোর, তো মাইনাস ফোর কমন নিলে আমরা কি পাই এক্স মাইনাস ফাইভ। ঠিক আছে, দেখো এখানেও এক্স মাইনাস ফাইভ, এখানেও এক্স মাইনাস ফাইভ, তাহলে এক্স মাইনাস ফাইভটা আমরা কমন নিয়েছি, তাহলে আমাদের কি থাকে এখানে এক্স থাকে, এই যে এক্সটা লিখেছি, আর এখানে থেকে মাইনাসের পর এই যে মাইনাসের ফোরটা এখানে লিখেছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর পাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এর পরিবর্তে সরাসরি আমরা লিখেছি এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর। দেন এই যে এক্স মাইনাস ফোর কাটা গিয়েছে, তাহলে কাটাকাটির পরে লবে থাকবে কত ওয়ান, এই যে ওয়ান লিখেছে, আর হরে কি থাকবে এখানে এক্স প্লাস টু। দ্বিতীয় ভগ্নাংশের দিকে খেয়াল করো, এখানে এক্স মাইনাস ফোর কাটা গিয়েছে, তাহলে লবে কি থাকবে শুধু ওয়ান, আর হরে কি থাকবে এক্স মাইনাস ফাইভ। এক্স প্লাস টু এবং এক্স মাইনাস ফাইভ এদের লসাগু কি হবে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস ফাইভ, কারণ এদের মধ্যে কোনো কি নেই সাধারণ উৎপাদক নেই। দেন এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ লসাগু হলো। দেন আমরা প্রথম ভগ্নাংশের হর এক্স প্লাস টু দ্বারা একে ভাগ করেছি, ভাগ করার পর কি থাকে এক্স মাইনাস ফাইভ থাকে, এই এক্স মাইনাস ফাইভ দ্বারা ওয়ান কে গুণ করেছি, তাহলে ওয়ান এর সাথে এক্স মাইনাস ফাইভ গুণ করলে কি হবে বলো এক্স মাইনাস ফাইভ হবে। দেন আমরা কি করেছি এই যে এক্স মাইনাস ফাইভ আছে, এই এক্স মাইনাস ফাইভ দ্বারা এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ কে কি করেছি ভাগ করেছি। দেন ভাগ করার পর এক্স মাইনাস ফাইভ কি গিয়েছে বাদ গিয়েছে, থাকছে কি এক্স প্লাস টু। দেন এই ওয়ান এর সাথে কি করছি এক্স প্লাস টু গুণ করেছি। ঠিক আছে, আচ্ছা। দেন এই ওয়ান এর সাথে এক্স প্লাস টু গুণ করলে এক্স প্লাস টুই হবে। এবার আমরা সরল করেছি, আর কিছু না, এক্স এবং এক্স যোগ করলে হয় টু এক্স, মাইনাস ফাইভ এবং প্লাস টু সরল করলে হয় মাইনাস থ্রি।
এই যে x+2x-5 নিচে গুণ আকারে ছিল ওইভাবে লিখে দিয়েছি। এখন এখানে আর কোনো কাজ নেই আমাদের। তোমরা যদি চাও পরীক্ষায় এটা গুণ করে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, এতে কোনো নাম্বার কাটবে না। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার প্রশ্নে আসবে, এবং আসবে বলতে কি আসলেই আসবে, এবং সংক্ষিপ্ত প্রশ্নতে আসবে। এবং এই যে আমরা তৃতীয় যে অঙ্কটা করেছিলাম না, সেই অঙ্কটা বা 4 নাম্বার যেটা ছিল, হয়তো নাম্বার মিস্টেক হয়ে গেছে এখানে, আমার খেয়াল নেই, ওই অঙ্কটা কিন্তু তোমাদের গ নং প্রশ্নে আসতে পারে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই বড় অঙ্ক, কিন্তু ক্যালকুলেশন খুবই সহজ। এবং এই জন্য আরো গুরুত্বপূর্ণ, এই অঙ্কের আগের যে অঙ্কটা ছিল সেখানে কিন্তু সূত্রের একটা ব্যবহার রয়েছে। হ্যাঁ, তাহলে তোমরা কি করবা, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, ততদিন পর্যন্ত ভালো থাকো, যতদিন পর্যন্ত না কি এই দুনিয়া ছেড়ে আমরা না চলে যাই। সবাই আমার জন্য দোয়া করবে। আসলে একটা ভালো জীবন, সুস্থ জীবন, কলঙ্ক মুক্ত জীবন, কলঙ্ক মুক্ত বলতে আসলে আমি বোঝাচ্ছি যে দোষহীন জীবন। আসলে দোষহীন জীবন তো আসলে আমাদের সাধারণ মানুষের পক্ষে আসলে পাওয়াটা খুবই কঠিন। তারপর আমরা চেষ্টা করবো, আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো, মহান আল্লাহ তাআলা প্রতি কৃতজ্ঞ থাকবো। যদিও আমি এখন নামাজ কমই পড়ি, বা আসলে এটা খুবই খারাপ দিক যে আমি নামাজ এখন কম পড়ি, কিন্তু আমি চাইবো তোমরা সবাই নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া চাই, তোমাদের কাছেও দোয়া চাই, এবং আমি তোমাদের জন্য, সবার জন্য দোয়া করি। তোমরা সবাই ভালোভাবে লেখাপড়া করে তোমাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। খোদা হাফেজ।